আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এনবিআর তার অটোমেশনের মাধ্যমে একজন টিআইএনদারির সকল তথ্য সন্নিবেশিত করা শুরু করেছে। তাদের নোটিশ করা শুরু হয়েছে। নোটিশ পাওয়ার আগেই আপনি একজন দক্ষ, সৎ, মেধাবী কর উপদেষ্টা স্বর্ণাপন্ন হন এবং আমি মনে করি এই স্লোগানকে আপনি ধারণ করতে পারেন। দেরি না করে আজই কর ব্যবস্থাপনায় চলে আসুন, শান্তির জীবন অর্জন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই পর্বে আমরা ধারাবাহিকভাবে কিছু জিনিস আলোচনা করব, অর্থাৎ করদাতাদের কী ধরনের সুবিধা হয় ব্যক্তিগত জীবনে করদাতা হিসাবে, পাশাপাশি আয়কর বিভাগের কাছে আমাদের কি প্রত্যাশা থাকতে পারে। সে সঙ্গে যেহেতু আমি একজন আয়কর আইনজীবী, আয়কর বিভাগের প্রতিও আমার ব্যক্তিগত কিছু সাজেশন থাকতে পারে। যাই হোক, আমাদের এই ল ম্যাটারের মূল উদ্দেশ্য হলো করদাতা এবং কর উপদেষ্টা ও কর বিভাগ এই তিনের সমন্বয়ে একটি সুন্দর রাজস্ব ব্যবস্থাপনা গড়ে উঠুক, এই প্রত্যাশা। আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা যারা নিয়মিত করদাতা আছি তাদের জন্য কর বিভাগ যে সেবা দিয়ে থাকেন, সেই সেবা আমরা সম্মানিত করদাতা গ্রহণ করি। পাশাপাশি আমাদের কর নথিগুলো অনেক সময় অডিট আপত্তিতে আসে। কিন্তু ইদানিংকালে আমরা যারা নিয়মিত করদাতা আছি তাদের একটি সবসময় কথা থাকতো যে অনেক মানুষ করদাতা হওয়ার সুযোগ আছে, অনেক মানুষ টিআইএনদারি, তারা তো আয়কর নথি জমা দেয় কিনা, তারা প্রায়শই নিজেদের মধ্যে আলোচনা করতেন। আমার বক্তব্যের এই অংশে বলবো যে আপনারা ইতিমধ্যে দেখেছেন এনবিআর এর মাননীয় চেয়ারম্যান উনি নিজে বিভিন্ন আলোচনায় এবং বিভিন্ন অনুষ্ঠানে একটি কথা বারবার বলছেন যে যারা টিআইএন গ্রহণ করেছেন তাদের অবশ্যই আয়কর রিটার্ন দিতে হবে, অথবা টিআইএন গ্রহণ করার কারণ ব্যাখ্যা করে ওনারা যদি উপযুক্ত প্রমাণ এবং টিআইএন গ্রহণ করার পর করযোগ্য আয় ওনাদের না থাকে তাহলে টিআইএন বন্ধ করার যে আইনি ব্যবস্থা সেই সুযোগ গ্রহণ করতে হবে। আসা যাক, যারা টিআইএন গ্রহণ করেছেন তাদের বিষয়ে এনবিআর ইতিমধ্যে কী পদক্ষেপ নিচ্ছে বা ধীরে ধীরে নিবে সে বিষয়ে দু একটি কথা বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এনবিআর তার অটোমেশনের মাধ্যমে একজন টিআইএনদারির সকল তথ্য সন্নিবেশিত করা শুরু করেছে এবং যারা টিআইএন গ্রহণ করে এখন পর্যন্ত তাদের করযোগ্য আয় থাকার পরেও এবং সম্পদ থাকার পরেও রিটার্ন জমা দেননি, তাদেরকে নোটিশ করা শুরু হয়েছে। আমি মনে করি আমাদের যারা আজকে আমার সম্মানিত করদাতা টিআইএনদারি আছেন, আমার এই বক্তব্য শুনছেন, তাদের প্রতি দি ল ম্যাটারের আহ্বান থাকবে যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনাদের নোটিশ পাওয়ার পূর্বেই, আমি মনে করি নোটিশ পেলে তো একরকম বিষয় আছেই, কর অফিসে আপনাকে অবশ্যই যেতে হবে। নোটিশ পাওয়ার পূর্বেই, যেহেতু আপনি জানেন আপনার করযোগ্য আয় আছে, টিআইএন আছে, টিআইএন নেওয়ার কারণও আছে, সম্পদ আছে, নোটিশ পাওয়ার আগেই আপনি একজন দক্ষ, সৎ, মেধাবী কর উপদেষ্টা অথবা আপনার পরিচিত কোনো বন্ধু আত্মীয় অথবা কর অফিসের স্বর্ণাপন্ন হন এবং আমি মনে করি এই স্লোগানকে আপনি ধারণ করতে পারেন। দেরি না করে আজই কর ব্যবস্থাপনায় চলে আসুন, শান্তির জীবন অর্জন করুন।
যদি এর ব্যতিক্রম আপনি করে থাকেন তাহলে কর বিভাগের দায় নিয়ে আপনি একটি অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন এবং টিআইএনদারি যদি হয়ে থাকেন, আবারও বলছি, আপনারা আয়কর নথি সৃষ্টি করুন। সামনে বাজেট আসবে 2025-26, তারপর 1 জুলাই থেকে 25-26 কর বর্ষ শুরু হবে। আপনারা আপনাদের আয়কর নথি চাইলে এই মুহূর্তেই শুরু করতে পারেন এবং সরকারের যে সুবিধা আছে তা গ্রহণ করতে পারেন। ধন্যবাদ সবাই।